একটি জাতি যারা জুলুমের নিচে পিষ্ট হচ্ছিল, তাদের ওপর রোমান শাসকের চাবুক বর্ষিত হচ্ছিল। তাদের শহরগুলোতে অন্যদের আইন চলত। বনি ইসরায়েলের লোকেরা বলত, হে আল্লাহ, আমাদের বাঁচাও, আমাদের জন্য কোনো পথপ্রদর্শক পাঠিয়ে দাও। আর যখন আল্লাহ তাদের ফরিয়াদ শুনলেন এবং আকাশ থেকে তাদের সাহায্যের জন্য একজন নবী পাঠালেন, ঈসা ইবনে মারিয়াম, সেই নবী যিনি তাদের জন্য নিরাময় ও আশা হয়ে এসেছিলেন, যিনি তাদের জন্য এক জ্যান্ত মোজেজা হিসেবে এসেছিলেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক প্রতারণা এখান থেকেই শুরু হলো। যে নবীকে তাদের সাহায্যের জন্য পাঠানো হয়েছিল, তাকেই ফাঁসানোর পরিকল্পনা করা হলো। এবং যা ঘটতে যাচ্ছিল তা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, সেটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা। তাহলে প্রশ্ন হল, যে নবীকে তারা হত্যা করতে এসেছিল তিনি কোথায় গেলেন, এবং ক্রুশে ঝুলে ছটফট করা ব্যক্তিটি আসলে কে ছিল? বাইতুল মাকদাস, জেরুজালেম, সেই শহর যেখানে নবীদের আজান ও প্রার্থনা ধ্বনিত হতো, যেখানে সেজদার ঘ্রাণ ছিল এবং যেখানে এখন রোমান পতাকা উড়ছিল। বনি ইসরায়েলের শহর হলেও সেখানে রোমান সাম্রাজ্যের শাসন চলত। তোমাদের রোমের দাসত্ব কবুল করতে হবে, এই ফয়সালা চূড়ান্ত। গলিগুলোতে রোমান সৈন্য, জুলুম ছিল সাধারণ বিষয়, বিচার ছিল মহার্ঘ, আর সত্য বলা ছিল অপরাধ। রোমান আইনের নিচে বনি ইসরায়েল শুধু শ্বাস নিচ্ছিল, জীবন তাদের নিয়ন্ত্রণে ছিল না। এই অন্ধকার যুগেই আল্লাহ তার রহমতের ধারা শুরু করলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম, কোরআন বলে তিনি নবীও ছিলেন এবং হজরত মারিয়াম আলাইহিসসালামের অভিভাবকও ছিলেন। একদিন জাকারিয়া আলাইহিসসালাম মেহরাবে গিয়ে দেখেন যে মারিয়াম আলাইহিসসালামের কাছে এমন রিজিক রয়েছে যা ওই শহরের জমিনে পাওয়া অসম্ভব ছিল। জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, তুমি এটা কোথা থেকে পেলে? মারিয়াম আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। এখান থেকেই জাকারিয়া আলাইহিসসালামের মনে বিশ্বাস আরও গভীর হল এবং তিনি এই ঘটনা তার স্ত্রীকে জানালেন। তারপর তিনি দোয়া চাইলেন এবং আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম দান করলেন। কোরআন বলে, ইয়াহিয়া আলাইহিসসালাম শৈশব থেকেই হিকমত ও তাকওয়ার নিদর্শন ছিলেন। অন্যদিকে আল্লাহ এমন কিছু করে দেখালেন যা বুদ্ধির অতীত ছিল। একদিন মারিয়াম আলাইহিসসালামের কাছে একজন ফেরেশতা এলেন। মারিয়াম আলাইহিসসালাম সেই ফেরেশতাকে চিনতেন না এবং বললেন, আমি দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি যদি পরহেজগার হও তবে দূরে থাকো। উত্তর এলো, আমি তোমার রবের পাঠানো ফেরেশতা। এরপর সেই শব্দগুলো যা ইতিহাসে পরিণত হল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এক পবিত্র পুত্রের সুসংবাদ দিতে এসেছি। মারিয়াম আলাইহিসসালাম বললেন, আমার কিভাবে পুত্র হতে পারে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? উত্তর ছিল শুধু এইটুকু, এটি তোমার রবের সিদ্ধান্ত এবং আল্লাহ সব কিছুর ওপর কাদির বা ক্ষমতাবান। মারিয়াম আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন এটি সুসংবাদ নয়, বরং পরীক্ষা। আর বাইতুল মাকদাস তখনও জানত না যে শীঘ্রই ঈসা ইবনে মারিয়াম জন্মগ্রহণ করতে যাচ্ছেন। যখন হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন লোকেরা বলে উঠল, এটা কেমন অপরাধ? কিন্তু আল্লাহ কোলে থাকা শিশুটির মাধ্যমে উত্তর দেওয়ালেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন। এটি কেবল উত্তর ছিল না, এটি ছিল বাইতুল মাকদাসের জন্য একটি সতর্কতা। কিছু সময় পর ঈসা আলাইহিসসালাম প্রচার শুরু করলেন, তোমরা প্রতিবেশীদের তেমনই ভালোবাসো যেমন নিজেদের বাসো। তিনি শহর থেকে শহরে, গ্রামে গ্রামে গেলেন, মানুষকে সত্যের পথে চলার নির্দেশ দিলেন। আল্লাহ এক এবং তোমরা তারই বান্দা, আর কেবল তারই ইবাদত করো। তার সঙ্গে কিছু সত্যনিষ্ঠ সাথীও ছিল, যারা সম্পদের জন্য নয়, বরং সত্যের জন্য চলতেন। ঈসা আলাইহিসসালাম যখন মুজেজা দেখালেন, যখন মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করলেন, যখন অন্ধরা দেখতে শুরু করল, যখন মৃতরা জীবিত হল, তখন সাধারণ মানুষ আল্লাহর পথের দিকে ঝুঁকতে লাগল। এখন শিকার পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। রোমান সৈন্যদের এবার টাকা না দিলে তারা তোমার প্রাণ নেবে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন, এখন জাল তোলো। এটা কিভাবে সম্ভব? আপনি কে? আমার সাথে চলো, তুমি জানতে পারবে। এটি সেই সময় ছিল যখন মানুষ স্বস্তি পেল যে আল্লাহ তাদের পথ প্রদর্শনের জন্য নবী পাঠিয়েছেন। আর এখান থেকেই সর্দারদের অন্তর আরও কঠোর হয়ে গেল। তারা বলল,
ইয়াহিয়া আগেই মানুষকে আমাদের থেকে আলাদা করছে, আর এখন ঈসার এই মোজেজা মানুষকে আরও বিভ্রান্ত করছে। আমাদের রাষ্ট্র বিপদে আছে। তাফসিরে ইবনে কাসির জানায় যে ইহুদি সর্দাররা রোমান শাসকদের কাছে গিয়ে বলল, ইয়াহিয়া ও ঈসা বিদ্রোহ উস্কে দিচ্ছে, তারা নিজেদের বাদশা বলছে। এটি মিথ্যা ছিল, কিন্তু রোমান তলোয়ারের শুধু হুকুমের প্রয়োজন ছিল। গভর্নর জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? উত্তর এলো, তাদের গ্রেপ্তার করো। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, ইয়াহিয়া আলাইহিসসালাম তখন শাসকদের জুলুম ও অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে সত্য কথা বলছিলেন। তাই রোমান ও ইহুদি সর্দাররা তাকে বন্দী করল এবং তাদের সর্দারদের সামনে হত্যা করল। শহর নিস্তব্ধতা পালন করল। একজন লোক দৌড়ে ঈসা আলাইহিসসালামের কাছে এসে বলল, আপনার খালাতো ভাই হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে তারা হত্যা করেছে। ঈসা আলাইহিসসালাম বুঝতে পারলেন জেরুজালেমে তার বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়ে গেছে। আবারও আল্লাহর নবীর জন্য হত্যার সিদ্ধান্ত লেখা হচ্ছিল। মুখে তাকওয়ার পোশাক, কিন্তু হৃদয়ে হিংসা ও রক্ত। ঈসা ইবনে মারিয়াম সীমা ছাড়িয়ে গেছে। মানুষ তাকে নবী বলতে শুরু করেছে। সে যদি বেঁচে থাকে তবে আমাদের আদালত ও আমাদের ব্যাখ্যা সব শেষ হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এই লোকেরা সত্য চিনত, কিন্তু তা লুকিয়ে রাখত। আমরা আগেও ইয়াহিয়াকে চুপ করিয়ে দিয়েছিলাম। নীরবতা নেমে এলো। উত্তর এলো, ঈসারও একই পরিণতি হবে, তবে আমরা নিজেরা হাত নোংরা করব না। সবাই বুঝে গেল। একজন রাব্বি বলল, আমরা রোমান সর্দারদের বলবো যে ঈসা বিদ্রোহ করছে এবং নিজেকে বাদশা বলছে। তারপর কলম তোলা হলো। ঈসা ইবনে মারিয়াম জাতির জন্য হুমকি। সেই কাগজে মোহর লাগানো হলো এবং হত্যার রায় শুনিয়ে দেওয়া হলো। সেই আদালতে না ছিল ইনসাফ, না ছিল রহমত, ছিল শুধু ভয় আর গদি বাঁচানোর ক্ষুধা। এবং কোরআনের এই কথাটি ধ্বনিত হয়, তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করত। সেই রাতে বাইতুল মাকদাসের আদালত থেকে কেবল একটি বিল বের হয়নি, অন্য এক নবীর রক্তের পথ লিখে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল এবার ঈসা ইবনে মারিয়াম বাঁচতে পারবেন না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে রব মরিয়াম আলাইহাসসালামকে পবিত্র রেখেছেন, জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন এবং ইয়াহিয়া আলাইহিসসালামের শাহাদতের পরও মানুষের হৃদয়ে বাঁচিয়ে লিখেছেন। সেই রব ঈসা ইবনে মারিয়ামকে কেবল প্রচারের জন্য পাঠাননি। এই নীচ লোকেরা তাদের সত্য নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে সেই রাতে ঈসা আলাইহিসসালাম তার কিছু বিশ্বস্ত সাথীর সাথে বসেছিলেন। ঘরে ছিল এক নিস্তব্ধতা, ঝড়ের আগের নীরবতা। ঈসা আলাইহিসসালাম বললেন, আজ রাতে তোমাদের মধ্য থেকে একজন আমাকে শত্রুদের হাতে তুলে দেবে। সাথীদের চেহারা বদলে গেল। কেউ বলল, হে আল্লাহর নবী, সে কি আমাদের মধ্যেই কেউ হবে? ঈসা আলাইহিসসালাম দৃষ্টি তুলে বললেন, সে এখানেই বসে আছে। হৃদস্পন্দন বেড়ে গেল। তাফসির অনুযায়ী সেই ব্যক্তি ছিল ইয়াহুদা বা জুডাস, যে প্রকাশ্যে সাথী হলেও হৃদয়ে লোভ ও ভয় রাখত। ইয়াহুদার চোখে কম্পন এলো। সে নিঃশব্দে উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এক যুবক জিজ্ঞেস করল, আমরা কি তাকে থামাব? ঈসা আলাইহিসসালাম শুধু বললেন, যা লেখা হয়ে গেছে তা ঘটবেই। আর সেই রাতে বিশ্বাসঘাতকতা তার পদক্ষেপ নিল। আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে নিজের কাছে তুলে নেব এবং তোমাকে কাফেরদের থেকে পবিত্র করব। এরপর ঈসা আলাইহিসসালাম সেই কথাটি বললেন যা আগামী সময়ের জন্য ইতিহাস হয়ে রইল। আমার পর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। এটি সেই কথা যা কোরআন নিজে বর্ণনা করেছে এবং বাইবেলেও এর উল্লেখ আছে। তিনি শেষ নবী হবেন। তিনি তোমাদের আমার কথাও বলবেন এবং যা তোমরা ভুলে গেছ তা পূরণ করবেন। মানুষ কি তাকে মেনে নেবে? কেউ মানবে, কেউ অস্বীকার করবে। সাথীরা বুঝে গেল এটি কেবল সুসংবাদ ছিল না, এটি ইতিহাসের পরবর্তী অধ্যায় ছিল। বাইরে বের হও, আজ কেউ বাঁচবে না। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো। সাথীরা ভয় পেয়ে গেল। ঈসা আলাইহিসসালাম তার সাথীদের বললেন, তোমরা সবাই এখান থেকে চলে যাও এবং ভয় পেও না, কারণ আল্লাহ আমাকে এই জালেমদের থেকে বাঁচিয়ে নেবেন। ঘরে নিস্তব্ধতা। আজ তোমার জাদু চলবে না, দরজা ভেঙে ফেলো। আর তারপর সময় থমকে গেল। ঈসা আলাইহিসসালামের চারদিকে নূর ছেয়ে গেল। জমিন তার থেকে আলাদা হতে লাগল। আকাশের দরজাগুলি খুলে গেল আর ঈসা ইবনে মারিয়াম জীবিত অবস্থায় তুলে নেওয়া হলেন।
ইহুদিরা বুঝতেই পারল না যাকে তারা ধরতে এসেছিল সে তাদের হাত থেকে বেরিয়ে গেছে। কোরআন একদম স্পষ্ট করে বলে, তারা ঈসাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের সন্দেহে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন হল, ঈসা ইবনে মারিয়ামের জায়গায় সেই ব্যক্তি কে ছিল যাকে ক্রুশ দেওয়া হয়েছিল? এই সন্দেহ সম্পর্কে দুটি বিখ্যাত বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে ধোঁকা দেওয়া সেই বিশ্বাসঘাতকের চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেওয়া হয়েছিল এবং সেই ধরা পড়েছিল। দ্বিতীয় বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিসসালামের এক বিশ্বস্ত সাথী আত্মত্যাগ করেছিলেন, তার চেহারা বদলে দেওয়া হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছিল। কুরআন কারো নাম নির্দিষ্ট করে না, কেবল এটুকুই বলে যে ঈসা আলাইহিসসালাম নিহত হননি, বরং জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। ইহুদি রাব্বি ও রোমান সৈনিকরা বিভ্রান্তিতে ছিল এবং সেই লোকটিকে শিকলে বেঁধে মানুষের সামনে টেনে নিয়ে গেল এবং ক্রুশে চড়িয়ে দিল। সময় বয়ে চলল এবং বাইতুল মাকদাসের সেই রহস্য এবং সেই রাত কেবল একটি মুহূর্ত নয়, বরং ইতিহাসের পাঠ হয়ে রইল। এই পাঠ আমাদের শেখায় যে যখনই আল্লাহর নবী বা কোনো সাধারণ মানুষ আল্লাহ ও তার বিধানের কথা বলে, তখন সময়ের ফেরাউন ও তাকওয়ার পোশাক পরা মুনাফিকরা সব সময় তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাদের হৃদয়ে হিংসা ও রক্ত চেপে বসে এবং তারা তাদের অবহেলা ও অহংকার দিয়ে সত্যের পথ আটকানোর চেষ্টা করে। এই রাত কেবল একজন নবীর জন্য ছিল না, এটি প্রতিটি মুমিন ও প্রতিটি মানুষের জন্য শিক্ষা। সত্যের সঙ্গ দেওয়া সব সময় বিপদে ভরা থাকে, কিন্তু আখেরাত ও আল্লাহর সিদ্ধান্ত সব সময় ইনসাফ ও বিজয়ে শেষ হয়। এই ঘটনা এখনও শেষ হয়নি। ঈসা ইবনে মারিয়াম পুনরায় ফিরে আসবেন যখন দাজ্জালের ফিতনা মাথাচাড়া দেবে।